আমার আব্বাজানেরা, ইতিহাস শুনতে হবে। আমাদের সঙ্গে যুগে যুগে একদল মুসলিম লেবাসে মুনাফেকরা গাদ্দারি করেছে। আজকেও মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে, মুফতি মৌলানা হুজুর জাদা সেজে আমাদের সঙ্গে আজও ধোঁকা গাদ্দারি দিতে পারে না। তাই ইতিহাসকে মনে রাখতে হবে। আমার হোসাইন পাক গিয়েছিলেন গরিবের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে। এজিদ ছিল মজলুমের, এজিদ ছিল জালিম, এজিদ ছিল খুনি, এজিদ ছিল শরাবি, এজিদ ছিল অত্যাচারী। সেদিন আমার হোসাইন পাকের বিরুদ্ধে 13,000 প্রকাশ্য তরোয়াল নিয়ে মাঠে নেমেছে হোসাইনকে শহীদ করবে। শুনছেন? তাদের মধ্যে 3,000 ছিল হাফেজ, 3,000 ছিল মুফতি, আর 7,000 ছিল আলেম। ভাবতে পারছেন? আজকের মুফতি, আজকের মৌলানা, আজকে তথাকথিত কিছু পীরজাদা, আজকের কিছু বক্তা, আজকের দিনে তারা সেদিন যদি তরোয়াল হোসাইনের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আজকের দিনে এরা সামান্য পদের জন্য, সামান্য টাকার জন্য আমার মসজিদকে যারা মিটাতে চাইছে, যারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফকে মিটাতে চাইছে, যারা বলছে মসজিদের জন্য, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফের জন্য এখানে আন্দোলন নয়, দিল্লি চলে যাও, তাদের পক্ষে আজকেও কিছু মুনাফিক দালালি করতে পারে না? আওয়াজ বলুন, পারে না? আপনারা কি দ্বীনের দুশমন হবেন? আপনারা কি মসজিদের দুশমন হবেন? আপনারা কি এই এজিদ মার্কা মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে নবীর দ্বীনের দুশমনদের শক্তিশালী করবে? প্রকাশ্য দুশমনকে তো চিনা যায়, বন্ধু সেজে দুশমনকে চিনা বড় মুশকিল। এই বাংলায় আজ যারা পুরো দেশকে লুটছে, এই বাংলায় তাদের কোনো জায়গা ছিল না আজ থেকে 15 বছর আগে। কথা কি আমার বলা ভুল হচ্ছে? কেন? তখন ছিল কাটার মেশিন, কেটে দিয়েছে, এখন হয়ে গেছে ঘাস। এই শুনছেন তো? আর ঘাস থাকলে কে আসে? ঘাস থাকলে কে আসবে? জোরে বলবেন তো? হ্যাঁ, তাহলে গরু তাড়াতে গেলে ঘাস আগে তুলতে হবে। এখন তো ঘাস মারা বেরিয়েছে, মেরে দিলেই পুরো তারপর দিন ফাঁকা। ঠিক না বে? ঠিক গো? তাহলে বলো, আমি অন্য জায়গায় আপোষ নয় করে নিলাম, তুমি আমার ভাই হও, আমার নাই জায়গা মেরে দিয়েছো, চলো ছেড়ে দিলাম। তুমি নাই আমার চাকরিটা নিয়ে নিয়েছো, তাই ছেড়ে দিলাম। কি হচ্ছে? তোকে পানি কে দিতে বললো? বা এত দরদ কে দেখাতে বলেছে? আরামি মানুষকে কুড়ে বানায়, আরামি মানুষকে ধ্বংস করে। এ দুনিয়ায় আরাম করতে আমরা এসিনি, এ দুনিয়ায় আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য উম্মতে মুহাম্মাদি হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় আমাদেরকে মনে রাখতে হবে আমরা লড়াইয়ের ময়দানে আছি, কোন অবস্থাতে গাফলতি করলে হবে না। তো মন দিয়ে শোনেন, আজ দুনিয়ায় যদি আপনি গায়ের জোর দিয়ে নিজের খেয়াল খুশি মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধকারীদের সঙ্গে সাথ দিয়ে দিলেন, ময়দানে মাশরে আপনাকে উঠতে হবে, কবরে আপনাকে যেতে হবে। আপনি বলবেন, হুজুর আপনি জলসায় এসেছেন, এসব কথা বলছেন কেন? আরে আমি আমার ধর্মের দুশমনদের বিরুদ্ধে লড়বো, এটা তো আমার দায়িত্ব, ফরজ, করতেই তো হবে। তোমার ডিউটি তুমি না করে, তোমার ডিউটি ছিল মানুষের রুজি রুটির কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের চিকিৎসার কথা ভাবা, তোমার ডিউটি ছিল মানুষের রাস্তাঘাটের কলকারখানার কথা ভাবা। তুমি না করে আমার ওয়াকফকে মিটাতে চাইছো, আমার কোরআনের বিরোধী
কথা বলছো, তুমি বললে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না। এটা কি তোমার কাজ? এটা তুমি এখানে মাথা গলিয়েছো কেন? তোমার যখন মাথা গলিয়েছো, তোমার মাথা চিকিৎসা আমরা করতে তো হবে, এটা ইমানি দায়িত্ব আছে, এটা আমাদের দায়িত্ব। তুমি তোমার প্ল্যাটফর্মে যদি থাকতে, তাহলে আমি আমার মতো থাকতাম। তুমি যখন আমার ঘরে ঢুকেছো, হাত মেরেছো আমার ধর্মে, তাহলে আমাকে তো একটু দেখতে হবে নাকি? হ্যাঁ, এবার তুমি যদি মনে করো আমার ঘরের কিছু মুসলিম সুরাতের মুনাফিক বক্তা মৌলী সাহেব মুফতিদের নিয়ে তুমি মানুষকে বোকা বানিয়ে দেবে, অত সহজ নয়। আমরা কোন পীরকে পূজা উপাসনা করি না।